দেওঘরে কোনো সেন্টিমেন্ট নেই কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব? কেন রেগে গেলেন তিনি? কেন বললেন রামায়ণের যুদ্ধের মতো বোকা বোকা যুদ্ধ আমি আজ অবধি দেখিনি? শ্রী শ্রী আচার্যদেব বাড়িতে ফিরতে দিলেন না একজনকে, কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 2024-এর শুরুতে বার্ষিক উৎসবের সময়ের ঘটনা। শ্রী শ্রী আচার্যদেব উৎসব কীভাবে করতে হবে সেই বিষয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন। যেমন নতুন নতুন ছেলেদের বক্তৃতার মঞ্চে ওঠানো, ডিপি ওয়ার্কসের অনুভূতি সম্পর্কে বলা, মানুষজনকে আমন্ত্রণ করতে গিয়ে শুধু উৎসবের অর্ঘ্য সংগ্রহের মনোভাবের বদলে সবাইকে করজোড়ে আমন্ত্রণ করা ইত্যাদি। সেভাবেই উৎসব করার চেষ্টা করা হয়েছে বেশিরভাগ জায়গাতে 2024-এ। সেই রকমই একটি বাইরের রাজ্যে উৎসব পালিত হবে। উৎসবের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। সেখান থেকে এসপিআর ও কর্মীদাদারা এসেছেন শ্রী শ্রী আচার্যদেবকে উৎসবে যাওয়ার আমন্ত্রণ জানাতে। কথায় কথায় তারা জানালেন শ্রী শ্রী আচার্যদেবকে, আপনি গেলে উৎসব খুব ভালো হবে, না হলে উৎসব ভালো হবে না। উৎসবে মানুষজনের মধ্যে ভাব জাগবে না, আপনি গেলে একটা ভাব জাগবে। একথা শুনে ভীষণ রেগে গেলেন শ্রী শ্রী আচার্যদেব, আর আমন্ত্রণ এক কথায় নাকচ করে দিলেন। ওই কর্মীরা তবুও আচার্যদেবের কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। আচার্যদেব অন্য একটি অঞ্চলের উৎসবের উদাহরণ দিয়ে তাদের দৃঢ়ভাবে বললেন, দেওঘর থেকে না গেলে যদি উৎসব না হয় তাহলে ওখানে এত সুন্দর উৎসব হলো কী করে? 20-25 হাজার জন মানুষ পৌঁছেছিল, আর কোনো ঋত্বিক মঞ্চে ওঠেননি। মঞ্চে সব নতুন নতুন ছেলে মা বোনেরা সব উঠে ঠাকুরের কথা বলেছে, নিজেদের ভাষায়, নিজেদের শব্দে। যা কিছু তাদের অনুভূতি হয়েছে তাদের জীবনে, ঠাকুরের কাজ করে, ডিপি ওয়ার্কস করে। এরকম উৎসবই তো আমি করতে বলেছিলাম। কী ভাবের কথা বলছেন আপনারা? রাজুদা বললে কি গলা ফাড়কে বলে দেবে কিছু? কি বলবে? অসম্পূর্ণ কথাই তো বলবে। আমি বলবো, কি বলবো? অধুরা অসম্পূর্ণ কথাই তো বলবো। ঠাকুরজির সম্পূর্ণ বর্ণনা কেউ কোনোদিন করতে পারে? যদি সম্পূর্ণ কথাই কেউ বলতে পারে তাহলে ব্যাসদেব কেন লিখছেন কৃষ্ণের সম্বন্ধে আপুরময়ম? যাকে মাপাই যায় না, যাকে মাপাই যায় না তাকে আমরা বর্ণনা কি করব? আমরা তো অপূর্ণই বলবো। সেটা কোনো মূর্খ বলুক বা কোনো পণ্ডিত, বলবে তো অপূর্ণই। রাজুদা বলুক, আপনি বলুন বা আমি, বলবে তো অপূর্ণই। একটু থেমে বললেন, যুক্তি দিয়েই কথা বলছি আমি, কোনো আগডুম বাগডুম ফালতু কথা বলছি না। সংগঠিত যুক্তি আছে আমার কাছে। কারণ আপনারা সমর্থ, আপনারা করুন উৎসব যেভাবে বলছি সেইভাবে। যত ঋত্বিক আসবে বাইরে থেকে সম্মানের সঙ্গে বসিয়ে দিন নিচে, কেউ মঞ্চে উঠবে না। কোথায় প্রসাদ দেবেন? সব মানুষজনের সাথে, সবার মাঝে, কোনো ভিআইপি আনন্দবাজার নয়। একটাবার করে দেখুন এরকম। সাধারণ আম আদমির সাথে ব্যাঠিয়ে মা লোক, ব্যাঠিয়ে দাদা লোক বলে একসাথে বসে প্রসাদ নিন। একবার বসুন। বর্দা বসতেন না এরকম? সব আশ্রমের বাচ্চারা বসে, তাদের কারোর নাক থেকে সর্দি ঝরছে, কারোর পিছন থেকে গন্ধ বেরোচ্ছে, সব আশ্রমের বাচ্চারা। আর মাঝখানে বসে আছেন স্বয়ং শিশি বর্দা, তার কাছ থেকে প্রসাদ নিচ্ছে বাচ্চারা একসাথে বসে। সেটাই শিখছে তারা। আশ্রমের ওই সময়ে কোনো বাচ্চাকে বলুন খাবার নষ্ট করার কথা, তারা করতে পারবে না। ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। একজন মহান ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ থেকে ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। কি বলছেন আপনারা? শিখতে চাইলে যে কেউ শিখতে পারে। আমার কাছ থেকে যদি কেউ কিছু শিখতে চায়, আমি কি করছি তাই দেখবে আর শিখে নেবে। আমার মুখে কিছুই বলতে হবে না। যদি আমার কাছে কিছু শেখার মতো আছে শিখে নেবে, যদি আপনার থেকে কিছু শিখতে চায় শিখে নেবে। শেখা তো একটা সাধারণ ব্যাপার, শুধু একাগ্র থাকলেই শেখা যায়। যারা নিমন্ত্রণ করতে এসেছিলেন তারা বললেন আচার্যদেবকে, আপনি যদি না যান, দেওঘর থেকে যদি কেউ যান তাহলেও। আচার্যদেব এইটুকু শুনেই বললেন, কেউ যাবে না দেওঘর থেকে। না হলে কী হবে? মন তো ঘুরবেই, দেওঘর থেকে কেউ এলো না বলে। দেওঘর থেকে কেউ যাবে না, দেওঘরের কথা নয় এটা। দেওঘরে কোনো সেন্টিমেন্ট নেই, না তো ঠাকুরের চেহারার মধ্যে সেন্টিমেন্ট আছে, না ওই সেন্টিমেন্ট আমার মধ্যে আছে। ওই সেন্টিমেন্ট যে যার নিজের মধ্যে রয়েছে। কিসে সে সেন্টিমেন্ট নিচ্ছে সেটাই দেখার। যদি সেই সেন্টিমেন্ট ঠাকুরের উপর থাকে তাহলে সেটা নিজের মধ্যে প্রকাশ করে। আমন্ত্রণ যারা করতে এসেছে তাদের মধ্যেই একজনের দিকে আঙুল নির্দেশ করে বললেন, ইনাকে আমি কি বলেছিলাম? 30 বছর আগের ঘটনা। আমি এনাকে বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম, শুনুন, বাঘ কখনো সকালে শিকারে বের হয় না, রাতেই যায়। আপনি সকালে প্রার্থনার সময় 25 জন মানুষ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর সারা রাত ঘুরে 25 জনের বেশি মানুষ নিয়ে হাজির হয়েছিল। এটাই তো হয়েছিল। ইনার প্রতি আমার ভালোবাসা তো এইভাবেই শুরু হয়েছিল। সেই লোকটি তখন বলল, আগে আপনার আশীর্বাদে পেরেছিলাম। আচার্যদেব বললেন, আশীর্বাদ কাজ করেছে নয়, ইচ্ছা কাজ করেছিল। ইনার ইচ্ছা হয়েছিল আমার ইচ্ছার সাথে ইচ্ছা মেলানোর, তাই জন্যই হয়েছিল। আপনারা একবার মেলান ইচ্ছা আমার সাথে, করে দেখুন এরকমভাবে উৎসব। করেই দেখুন না কীরকম ধামাসান আপনারা করতে পারেন, করেই দেখুন না একবার। তারা তখন বলল, আপনি না গেলে উৎসব অসম্পূর্ণ থেকে যাবে। আচার্যদেব বললেন, আনন্দ নিন, আনন্দ কখনো কম হবে না।
কোনো বইয়ের নতুন পাতা উল্টাতে গেলে পুরনো পাতা খুলে রাখা যায় না। আমার সময় যখন ফুরোবে তখন নতুন প্রজন্ম নতুন দিশা এসে যাবে। একটা সময়ের জন্য আমি এখন আছি, আর সময় যাবে, আমার সময় চলে যাবে, এটা আমি জানি। চলুন আনন্দ নিন। ক্ষণিকের জীবন, আনন্দে থাকতে জানি আমরা। না প্রশংসায় না গালিতে আমরা হেলব, বুঝলেন? যা আছে সেই রকমই চলবে সৎসঙ্গ। যাদের পরিবর্তন হওয়ার তারা পরিবর্তন হবে। চলুন আনন্দে চলুন। তারা এরপর প্রণাম করে উঠে যাওয়ার পর আচার্যদেব একজনের দিকে তাকিয়ে বললেন, কি ঝন্টুদা, তাই না? গল্প চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে শেষে আচার্যদেব বললেন, রাবণের 10 মাথা নিয়ে ভাবতেও অনেক কিছু বুদ্ধি লাগাবে, কিন্তু সবকটা মাথাই তো একে অন্যের সঙ্গে যুদ্ধ করে। আমি সেদিন ওদের বললাম, রামায়ণের যুদ্ধের মতো এমন বোকা বোকা যুদ্ধ আমি আজ অবধি দেখিনি। রাবণ বেটা এক একদিন এক একটাকে পাঠায়, আর এক একদিন এক একটা মরে আসে। মানে কতটা ইডিয়েট একটা রাজা এক একদিন এক একটাকে পাঠাচ্ছে। একসাথে সবাই মিলে যা যুদ্ধ করে হারিয়ে টারিয়ে চলে আয়, তা না, ও এক একদিন এক একটাকে পাঠাচ্ছে। যুদ্ধ করতে গিয়েই সেটা মরছে আর হায় হায় করছে। 10টা মাথার বুদ্ধি তো এরকমই হবে। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। আমাদের লক্ষ্যটাই হওয়া উচিত বেশি না ভেবে তার ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মেলানো। এই তো সেদিনের ঘটনা। সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক ধৃতব্রত আদিত্যদার ভাই সুব্রতদা দেওঘরে গেছিলেন জুলাইয়ের শেষের দিকে। আগস্টের 1 তারিখ সুব্রতদা শেষে আচার্যদেবকে প্রণাম করে বাড়ি আসার অনুমতি চাইলেন। আচার্যদেব বললেন, আরো কয়েকটা দিন থেকে গেলে হতো না? তিনি সঙ্গে সঙ্গে বললেন, আগে আপনার যা ইচ্ছে তাই হবে। এবার আচার্যদেব আবার বললেন, বাড়ির সবাইকে, স্ত্রী পুত্র যারা আছেন নিয়ে আসলে কেমন হয়? সুব্রতদা আবার সম্মতি দিলেন, আগে তাই হবে। এবার শেষে আচার্যদেব বললেন, দেরি করবেন না, ওদেরকে তাড়াতাড়ি নিয়ে আসুন। যাই হোক, সুব্রতদা ঠাকুরের মানুষ, তার বুঝতে একটুও সময় লাগেনি। আচার্যদেব যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো মঙ্গল নিহিত আছে। সুব্রতদা ওই দিনই বাংলাদেশে যোগাযোগ করে পরিবারকে আচার্যদেবের ইচ্ছার কথা জানিয়ে দিলেন এবং যত দ্রুত সম্ভব ভিসার ব্যবস্থা করে চলে আসতে বললেন। সুব্রত তার নির্দেশ পাওয়ার পর দিন স্ত্রী সন্তানেরা খুব দ্রুত ভিসার ব্যবস্থা করে 3 তারিখ চলে আসেন। মাঝখানে একটা দিন গেল, 5 তারিখ বাংলাদেশের সরকার পরিবর্তন, এবং তারপরে কি কি ঘটেছে তা আপনারা সবাই জানেন। সুব্রতদা যদি বাংলাদেশে থাকতেন তবে হয়তো নানান উৎকণ্ঠায় দিন কাটাতেন। আবার তিনি দেওঘরে থাকলে হয়তো বাড়ির পরিবার পরিজনদের নানা উৎকণ্ঠায় কাটাতে হতো। তাই আমাদের উচিত তার ইচ্ছার সাথে আমাদের ইচ্ছাকে মিলিয়ে কাজ করে যাওয়া। ঈশ্বরের কাজে, পরম দয়ালের কাজে যারা যুক্ত থাকেন তিনি দয়া করে তাকে চিন্তামুক্ত রাখেন। তার সুরে সুর মেলাতে যাতে সন্ধ্যা না হয়ে যায়।